আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে উত্তপ্ত এক নাম এখন গোপালগঞ্জ। শেখ হাসিনার সাবেক ঘাঁটি, আওয়ামী লীগের ঐতিহাসিক শক্তিকেন্দ্র। গত কয়েকদিনে সেই গোপালগঞ্জ যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। কি হতে যাচ্ছে গোপালগঞ্জে কেউ বুঝছে না। ইসলামী বক্তা আমির হামজা বলেছেন, গোপালগঞ্জকে বাংলার মানচিত্র থেকে মুছে 63 জেলা নিয়ে বাংলাদেশ করা হোক। এই জেলা দেশের মানচিত্রে না থাকাই ভালো। বিগত কয়েকদিনের সংঘর্ষ, গুলিবর্ষণ, রক্তপাত এবং সন্ত্রাসী তৎপরতার পর আজ আবারও 900 অতিরিক্ত সেনা মোতায়েন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জানান, গোপালগঞ্জের পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা যায়, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর পরাজিত আওয়ামী লীগের কিছু চরমপন্থী গ্রুপ গোপালগঞ্জে প্রতিশোধের যুদ্ধ ঘোষণা করে। তারই প্রেক্ষিতে গত 2 দিন আগে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ চালায়। এমনকি এই সন্ত্রাসীরা সেনাবাহিনী ও পুলিশের ওপরও গুলিবর্ষণ করে, যার প্রেক্ষিতে সেনাবাহিনী আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণ করলে সন্ত্রাসী বাহিনীর 5 জন নিহত হয়। গোয়েন্দা সূত্রে আরও জানা যায়, এই সন্ত্রাসীরা ভেতরে ভেতরে অস্ত্র সংগ্রহ, যুবলীগ ছাত্রলীগ ক্যাডারদের প্রশিক্ষণ এবং পুরনো আওয়ামী লীগের ঘাঁটি পুনরুদ্ধারের পরিকল্পনায় লিপ্ত। এগুলোকে ধ্বংস করাই আমাদের লক্ষ্য। গতরাতেই পুলিশ একটি পরিত্যক্ত বাড়ি থেকে 56টি দেশি বিদেশি অস্ত্র, 3500 রাউন্ড গুলি এবং একটি রকেট লঞ্চারের খোলস উদ্ধার করে, যার সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের নাম জড়িয়েছে। পুরো গোপালগঞ্জ এখন যেন এক দূরনগরী। সেনাবাহিনীর গাড়িগুলো ঢোকার সঙ্গে সঙ্গে শহরে প্রধান প্রবেশ পথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট, ড্রোন নজরদারি এবং স্নাইপার স্কোয়াড। 144 ধারা বহাল রয়েছে এবং রাত 8টার পর সর্বপ্রকার চলাচল নিষিদ্ধ। চোখে পড়ার মতো বিষয় হলো, গোপালগঞ্জ শহরের আশেপাশের প্রায় 12টি সামরিক ক্যাম্প স্থাপন করা হয়েছে। বিদ্যালয় মাঠ, জেলা স্টেডিয়াম, পুরাতন আওয়ামী লীগ অফিস এবং গোপালগঞ্জ সদর হাসপাতালের পাশে সেনা ক্যাম্প তৈরি হয়েছে। স্থানীয় দোকানদাররা বলেন, আগে আওয়ামী লীগ নেতারা মিটিংয়ের নামে যেভাবে মানুষ মারত, এখন আর কেউ সাহস করে রাস্তায় দাঁড়ায় না। সেনাবাহিনী আসায় আমরা একটু হলেও নিরাপদ বোধ করছি। এছাড়া জানা গেছে, গোপালগঞ্জের মধ্যে আওয়ামী সন্ত্রাসীদের যে বাড়িগুলো চিহ্নিত, সেই বাড়িগুলোর মধ্যে সেনাবাহিনীর, পুলিশ ও বিজিবির যৌথ অভিযান চলছে। যাকে সন্দেহ করা হচ্ছে তাকে গ্রেফতার করা হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। মাঝে মাঝে ধোলাইও হচ্ছে জনতার হাতে। এইদিকে ইসলামী বক্তা আমির হামজা বলেছেন, গোপালগঞ্জকে বাংলার মানচিত্র থেকে মুছে 63 জেলা নিয়ে বাংলাদেশ করা হোক। এই জেলা দেশের মানচিত্রে না থাকাই ভালো। কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এই মন্তব্য করেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা কি আমির হামজার সাথে একমত? যদি একমত হন, কমেন্টে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।